ওয়েলকাম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিব 360 চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি টিউটোরিয়াল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো কিভাবে আপনার ফোনের মেমোরি ফাঁকা রাখবেন। আমাদের অনেকেরই র্যাম 1 GB কিংবা তারও কম, ফোন মেমোরি 4 GB কিংবা 8 GB, যে কারণে আমাদের কয়েকটি অ্যাপস ইউজ করার পরেই নোটিফিকেশন বারে লেখা আসে স্পেস রানিং আউট, সাম অ্যাপস নট ওয়ার্ক। ঠিক এরকম। তো যখন আমরা এই জিনিসটি দেখতে পাই, এটা দেখার পর আমরা অনেকেই অনেক খারাপ কিছু ফিল করতে থাকি, কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায়, বা আমার স্পেস যদি আর একটু বেশি হতো তাহলে হয়তো আমি আরো ভালোভাবে ফোনটি ইউজ করতে পারতাম। তো আসলে দেখাবো আসলে কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমি যখন কোনো টিউটোরিয়াল তৈরি করব তখন যেন সরাসরি আপনার নোটিফিকেশনে পেয়ে যান। তো আমি সেসব দেখাবো এখন মোবাইল স্ক্রিন থেকে। সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন চলে যাবো সেটিংসে। সেটিং থেকে চলে যাব স্টোরেজে। স্টোরেজ আসার পর আপনারা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন: ফটো অ্যান্ড ভিডিও, মিউজিক, অডিও, গেমস, মুভি, টিভি অ্যাপস, আদার্স অ্যাপস, ফাইল সিস্টেম, সামথিং মোর। তো আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, ফ্রি আপ স্পেস। যদি আপনার ফোনটি নতুন ভার্সনে হয় তাহলে আপনারা এরকম দেখতে পাবেন, আর যদি ফোনটি আগের ভার্সনে হয় তাহলে নিচে কয়েকটা এরকম ফাইল থাকবে। ফাইলের একটা দেখবেন ক্যাশ ডাটা, আপনারা ক্যাশ ডাটায় ক্লিক করে ওই ফাইলটা ডিলিট করে দিবেন, তাহলে অনেকটা ফ্রি স্পেস পাবেন। তো আমি এখানে ফ্রি আপ স্পেস এটা করতেছি, এটা একটু লোডিং হচ্ছে। তো তারপর এখান থেকে সবগুলো ফাইল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফ্রি আপ 8.30 MB এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিমুভ করে দিবেন, তাহলে অনেকটা ফ্রি স্পেস পাবেন। তো তারপর যে কাজটি করবেন সেটা হচ্ছে চলে যাবেন প্লে স্টোরে। আমি প্লে স্টোর ওপেন করতেছি। প্লে স্টোরে যাবার পর আপনারা এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিং। এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন 3টি অপশন: ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, ডোন্ট অটো আপডেট অ্যাপস। এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা সিলেক্ট করে ডান করে দিবেন। এটা করা যতক্ষণ আপনি এটা করবেন তখন আপনার কোনো অ্যাপস আপনার পারমিশন ছাড়া আর আপডেট নেবে না। আর যখন আপনার পারমিশন ছাড়া অ্যাপসগুলো আপডেট হওয়ার ফলে যে সমস্যাগুলো হয় এখন দেখাবো সেগুলোই। তো আমি এখন সিলেক্ট করতেছি বিটম্যাট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আই বাটনে ক্লিক করলাম। আই বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি স্টোরেজ ইউজ করেছে 85.7 MB। আসলে একটি 7 থেকে 8 MBর একটি অ্যাপস আপডেট হতে হয়ে গেছে 85.7 MB। তো আমরা এটাকে একটু ক্লিয়ার করি, ক্লিয়ার ক্যাশ করলে দেখবেন ইনস্ট্যান্টলি কিছু জায়গা কমে যাবে। তো আমরা একটাকে দেখলাম এটা 80 MBর উপরে ইন্টারনাল স্টোরেজ ইউজ করেছিল, এখন এটা ইউজ করছে 43.97 MB। তো আপনারা সবগুলো অ্যাপস চেক করবেন এবং ক্যাশগুলো ক্লিয়ার করবেন, তাহলে আপনারা দেখবেন অনেকটা জায়গা ফ্রি হয়ে গেছে। আর যাদের ফোন মেমোরি কম তাদের জন্য একটা দারুণ সুখবর, সেটা হচ্ছে গুগল ড্রাইভের নাম আপনারা সবাই শুনে থাকবেন। এই গুগল ড্রাইভে আপনারা 15 GB করে স্পেস পাবেন। আমি গুগল ড্রাইভটা ওপেন করতেছি। আর এই গুগল ড্রাইভটা ব্যবহার কীভাবে করবেন সব কিছুই আমি
আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর এটার সুবিধা হচ্ছে ফটো ভিডিও যা আছে সব কিছুই আপনারা এটার ভিতর রাখতে পারবেন যত ইচ্ছা তত। আর 15 GB এটা আপনাকে ফ্রি দিচ্ছে। আপনি যদি আরও নিতে চান নিতে পারবেন, তাহলে আপনাকে টাকা দিয়ে স্টোরেজ কিনতে হবে, কিন্তু টাকা দিয়ে তো আশা করি কেউ কিনবেন না। সেজন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে 2-3টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। 2-3টা জিমেল অ্যাকাউন্ট দিয়ে যখন আপনি এটা ইউজ করবেন, তখন ধরুন 3টা যদি আপনি ইউজ করেন, 3 × 15 45 GB, এর বেশি কিন্তু জায়গা আমাদের সাধারণত লাগে না। তো আমি এটা ওপেন করতেছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস বাটন। এই প্লাস বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড। এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনারা চলে যাবেন আপনাদের মেমোরির যে ফাইলগুলো আছে সবগুলো এখানে শো করবে। আপনারা দেখুন থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে ইমেজ, ভিডিও, অডিও, রিসেন্ট, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ইন্টারনাল স্টোরেজ শো করতেছে, ফটো, এভরিথিং এখানে শো করবে। তো আমি একটি ফটোতে ক্লিক করতেছি। ফটোতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কিছু জিনিস অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর দেখবেন ওই ফাইলটা আপলোড হচ্ছে। আপলোড হয়ে এখানে চলে আসতেছে, যে আপনি দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। এটা আপলোড কমপ্লিট হওয়ার পর আপনি এই ফাইলটি আপনার ফোন থেকে ডিলিট করে দেন। ডিলিট করে দিলেও এখান থেকে কিন্তু ডিলিট হবে না। আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনি যে কোনো ফোন থেকে গুগল ড্রাইভে এসে যদি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ ইন করার পর আপনি এখান থেকে আপনার ফাইলগুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এর চেয়ে বড় সুবিধা কিন্তু আর হতেই পারে না। আসলে আমার যে ওয়ালপেপারটা, এই ওয়ালপেপারটাই সিলেক্ট হয়ে এখানে আসছে। তো এইভাবে আপনারা যত ইচ্ছা তত, আমি আরেকটা করে দেখাচ্ছি। সেম আবার এটা আপলোড নেবে। আপলোড কমপ্লিট যখন হয়ে যাবে তখন এটা এখানে শো করবে। এটা অনেক দারুণ একটি সুবিধা আপনারা পাবেন। যাদের ফোন মেমোরি খুবই কম তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। আমি এটা ওপেন করতেছি। ফটোটা ওপেন হচ্ছে। সরি, এটা আমার আগেরটাই। এই ফটোটা আমরা মাত্র নিয়ে আসলাম। এটা একটি মাছের পিক। তো এইভাবে আপনি আপনার যত ছবি, ভিডিও, আপনার যত পার্সোনাল যা কিছু আছে সব কিছুই আপনারা সেভলি এখানে রাখতে পারবেন। আসলে আমরা যখন মেমোরি ইউজ করি, মেমোরি কিন্তু লাইফ টাইম গ্যারান্টি থাকলেও এটা সবসময় আসলে ওই ওয়ারেন্টি কাজ করে না। অনেক সময় মেমোরি নষ্ট হয়ে যায়। যদি আমরা লাইফ টাইমের কারণে মেমোরিটি রিপ্লেস করতে পারি আর নতুন মেমোরি পাই, কিন্তু এই মেমোরির যে ডাটাগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে। ওগুলো কিন্তু আর আমরা ফিরে পাই না। কিন্তু এই গুগল ড্রাইভের মাধ্যমে আপনারা কিন্তু সেই ফাইলগুলো 100% সেভলি রাখতে পারেন। এটা আপনি মারা যাওয়ার পরও হয়তো লক্ষ লক্ষ বছর এখানে রয়ে যাবে। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আবারও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।